এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা কমপ্লিট করলা এবং তুমি জানো যে টেস্ট পরীক্ষা তুমি কেমন দিয়েছো, যদি ভালো দাও আলহামদুলিল্লাহ, আর যদি তোমার পরীক্ষা তোমার আশাপ্রাপ্ত না হয় এবং তোমার কোশ্চেনগুলো দেখার পরে তোমার যদি মনে হয় যে গোল্ডেন প্লাস এরকম পরীক্ষা দিলে হয়তোবা তুমি পাবা না অথবা প্লাস হয়তোবা তোমার ছুটে যাবে, সে সকল শিক্ষার্থীদেরকে আমি অবশ্যই বলবো যারা এখন পর্যন্ত কিছুই পারো না বা কিছুই শিখতে পারোনি বা কিছু হয়তোবা শিখেছো কিন্তু প্রশ্ন বুঝতে পারছো না, কোন প্রশ্নে কোন সূত্র বসবে, কোন জায়গায় কি করতে হবে সেই জিনিসটাই বুঝতে পারছো না। সহজ বাংলায় যদি বলি, প্রশ্ন ধরতেই পারছো না, উত্তর তো পরের কথা। তো এমন খারাপ অবস্থা যদি তোমার হয়ে থাকে পরীক্ষার কেন্দ্রে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি শিখিয়ে দেবো এমনভাবে তোমাদের সামনে পরীক্ষার জন্য রয়েছে 4 মাস, এবং এই 4 মাসের মধ্যে 2 মাস আগেই অর্থাৎ মাত্র 2 মাসের মধ্যে তোমাদের সকল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তাই কমপ্লিট করতে সময় বেশি লাগবে না। আমি যেভাবে বলছি সেমভাবে যদি তুমি পড়াশোনা করো, সেম জিনিসগুলো যদি তুমি ফলো করো, তাহলে এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে তোমার পরীক্ষা 4 মাস রয়েছে, 4 মাসের মধ্যে 2 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী মাসগুলোতে তুমি খুব অনায়াসেই বাকি 2 মাস কি রিভিশন দিতে পারবা। এখন প্রশ্ন হলো ভাইয়া কীভাবে পড়বো? দেখো, যে কোনো একটা জিনিসের তোমার সিলেবাসের যদি আমি কথা বলি, সেক্ষেত্রে তোমাদের টোটাল অধ্যায় থাকে 8টা টোটাল। সেটা হতে পারে তোমাদের যে কোনো সাবজেক্ট, বাংলা বলো, ইংলিশ বলো, আইসিটি বলো, যা বলো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি অথবা তোমার অ্যাকাউন্টিং অথবা ভূগোল বা জিওগ্রাফি, যে কোনো জিনিস প্রত্যেকটাতেই তোমাদের মোটামুটি 8টা করে অধ্যায় দেওয়া আছে। আমি যদি কথা বলি সেক্ষেত্রে 8টা অধ্যায়, 1 থেকে তোমার কয়টা অধ্যায় আছে? 8টা অধ্যায় আছে। এখন এই 8টা অধ্যায়কে তুমি 60 দিনে পড়বা। তোমার চিন্তা করতে হবে 60 দিনে পড়বো, অর্থাৎ হলো আমি 2 মাসের মধ্যে কমপ্লিট করব। সেক্ষেত্রে খুব সহজভাবেই যদি একদিনে তুমি 4 থেকে 5 ঘন্টা পড়তে পারো, তাহলে তুমি খুব সহজভাবেই সিলেবাস কমপ্লিট করতে পারবা। দেখবা প্রতিটা পড়ার একটা নির্দিষ্ট ওয়ে আছে, অর্থাৎ তুমি যখন পড়াশোনা করতে বসছো 1 ঘন্টা পর পর সাবজেক্ট চেঞ্জ করবা অথবা 45 মিনিট পর পর সাবজেক্টটা চেঞ্জ করবা। একই সাবজেক্ট দীর্ঘ সময় পড়ার ফলে তোমাদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে এবং একটা বোরিং ফিল আসতে পারে। সেক্ষেত্রে সেই সাবজেক্ট আর পড়তে মন চায় না এবং সম্পূর্ণ পড়াটাই কিন্তু বন্ধ হয়ে থাকে। আর যদি তুমি 1 ঘন্টা বা 45 মিনিট পর সাবজেক্টটা চেঞ্জ করো, তোমার মাইন্ড অন্যভাবে নেবে, সেটাকে ফ্রেশ মাইন্ডে নেয়। যেমন তুমি সকালে পড়াটা শুরু করতে পারো বাংলা যে কোনো একটা গল্প অথবা একটা কবিতা দিয়ে, তার পরবর্তীতে তুমি খুব সহজভাবেই যে কোনো একটা টাফ সাবজেক্ট বা একটা নর্মাল সাবজেক্ট, তোমার গ্রুপ সাবজেক্টগুলো পড়তে পারো। হতে পারে পদার্থবিজ্ঞান, হতে পারে অ্যাকাউন্টিং অথবা কোনো জিওগ্রাফি, যে কোনো একটা সাবজেক্ট। সেগুলো পড়ার পরে সেগুলোর উপরে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করতে পারো। এখন কথা হলো, এভাবে তো আমরা পড়বো, কিন্তু সমস্যা হলো আমি তো কিছুই পারি না, কি পড়বো এটাই তো বুঝতে পারছি না, আর কীভাবে বা শুরু করবো সেটাও আমি বুঝতে পারছি না। এই মুহূর্তে আমার করণীয় কী? সেক্ষেত্রে আমরা বলি এসএসসি 26-এর জন্য আমরা স্পেশাল কোর্স লঞ্চ করছি তোমাদের, শুধুমাত্র তোমাদের জন্য এই মুহূর্তে, এবং আমরা শুরু করব একবারে প্রথম থেকে তোমাকে পড়ানো শুরু করব, যেখানে একবারে প্রথম থেকে প্রত্যেকটা অধ্যায় তোমাকে হাত ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট একবারে বেসিক থেকে শুরু করব। অর্থাৎ কোন সূত্র কোথায় বসবে, কেন বসবে, বইয়ের প্রত্যেকটা টপিক, বিগত সালের সব প্রশ্ন আমরা কিন্তু আমাদের এই কোর্সগুলোতে লঞ্চ করেছি। এই কোর্সটি লঞ্চ করেছি ডিসেম্বর 1-এ, অর্থাৎ মাত্র কিছুদিন হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী কোর্সে জয়েন করেছে। এখন তোমরা যারা এখন পর্যন্ত জয়েন করো নাই এবং যারা আমাদের সাজেশনগুলো দেখছো, টেস্ট পরীক্ষায় কী পরিমাণ কমন দিছি আশা করি তোমরা সবাই জানো, এবং আমরা আমাদের সাজেশন পিডিএফে কিন্তু সেল করছি তোমাদের কাছে, যেখানে তোমরা একটা হিউজ পরিমাণ কমন পেয়েছো, যা আমাদের কমেন্ট সেকশন দেখলেই আমরা বুঝতে পারি। এখন সমস্যা হলো সামনের ফাইনাল পরীক্ষায় কী করব। অনেকের মনে এরকম আশঙ্কা রয়েছে যারা আমাকে বলেছে যে ফাইনালের জন্য কোনো একটা পিডিএফ সাজেশন করেন, কিন্তু সমস্যা হলো তুমি গ্রুপ সাবজেক্ট, পদার্থবিজ্ঞান, গণিত অথবা যে কোনো একটা সাবজেক্ট, ইংলিশ, গ্রামার, তুমি এখানে কিছুই বোঝো না। এখন সমস্যা, আমি তোমাকে দিয়ে দিলাম সাজেশন, তুমি পড়বা কি? তুমি তো বুঝতেই পারছো না যে কার উত্তর কী হবে আর কেনই বা হবে। সেক্ষেত্রে তোমার এখনও যে সময়টুকু আছে, তোমরা যদি এই 2টা মাস আমাদের সাথে, অর্থাৎ 4টা মাস যদি আমাদের সাথে সময় দিতে পারো, যেখানে 70% ডিসকাউন্ট শুধুমাত্র তোমাদের জন্য রাখছি আগামী 3 দিন, এই আগামী 3 দিনের মধ্যে এই 70% ডিসকাউন্টে তোমরা যদি আমাদের সাথে ভর্তি হয়ে যাও এবং পুরো 4 মাস আমাদের সাথে থাকো, আশা করি তোমার A+ আমরা নিশ্চিত করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ক্লাস থাকবে সুপার কোয়ালিটি এবং প্রত্যেকটা ক্লাস শেষে সেখানকার পিডিএফ তুমি পেয়ে যাবা। এমসিকিউ সুপার কোয়ালিটির যে কোশ্চেন, যেমন 250টা এমসিকিউ দিয়েছিলাম টেস্টের জন্য, যেখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে গেছো। তোমাদের ফাইনালের জন্য কিন্তু আমরা কোশ্চেন রেডি করছি, ইতিমধ্যে 300টা এমসিকিউ রেডি করেছি, যা পড়লে তোমাদের ফাইনালে কিন্তু তোমরা 100% কমন পাবা। তাই যারা ভাবছো যে এখন পর্যন্ত আমার কিছুই পড়া হয় নাই, আমি এখন কী করি, টেস্ট পরীক্ষা আমি ফেল করেছি, টেস্ট পরীক্ষা আমি ভালো বা আমার আশাপ্রাপ্ত রেজাল্ট আমি করতে পারিনি, ফাইনালে যদি এই রেজাল্টটা করি, তাহলে হয়তো বা বাপ মায়ের স্বপ্ন ভেঙে যাবে। বাপ মায়ের স্বপ্ন এবং তোমার স্বপ্ন রক্ষাতে তুমি শেষ চেষ্টা করতে পারো আমাদের সাথে। অনেক তো চেষ্টা করলা, দেখা যাক আরেকবার আমাদের সাথে জার্নি করে দেখো তো
তুমি কি পর্যাপ্ত পরিমাণ অথবা তোমার গন্তব্যে তুমি পৌঁছতে পারো কিনা। আমাদের প্রত্যেকটা পড়াশোনা আমরা যেইভাবে বোঝাই, আমরা সবসময় চেষ্টা করি একটা সহজ ভাষায় বোঝার। কেননা অনেক শিক্ষার্থী রয়েছে গ্রামাটিক্যাল জটিল পয়েন্ট অথবা অনেক শিক্ষকের জটিল কথা সে বুঝতেই পারে না, তাই প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা টপিক তার মাথার উপরে দিয়ে চলে যায়। তাই আমি চেষ্টা করি ছাত্র হয়ে ছাত্রকে বোঝানোর। সেক্ষেত্রে সুবিধা হলো তোমার মতো করে যদি তোমাকে বোঝাতে পারি তাহলে তুমি সেই জিনিসটা কখনোই বুঝবে না। তাই যেহেতু তুমি কখনোই ভুলবা না, তখন কিন্তু এই জিনিসটা বুঝতে তোমার সুবিধা হবে। তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো তোমরা চাইলে আগামী 4 মাস আমাদের সাথে থাকতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন থেকে কোর্স পারচেস করে আমাদের সাথে আগামী 4 মাস থাকার জন্য ইনভিটেশন দিচ্ছি তোমাদেরকে, তাও 70% ডিসকাউন্টে। তাই যারা এখন পর্যন্ত কোর্স কিনোনি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের সাথে থাকতে পারো আগামী 4 মাস। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।